শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের নেতারা গেলেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে নওশাদ সিদ্দিকীরা থাকবেন। এবং এই সময়তে বিরোধী দলনেতা হিন্দুদের নিয়ে যেখানে বক্তব্য রাখছেন বিধানসভায়, তারই কি এটা পাল্টা? এই প্রথম কথা, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই যে আমাদের সাংবাদিক বন্ধু, তিনি আশা করি জন্মসূত্রে, আমি জানি না, হিন্দু পরিবারের ছেলে হতে পারেন, আমি ভুলও হতে পারি। আমাদের কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ লোক দেখা যায় যাদের কানে তালা দেওয়া থাকে। যখন হুমায়ুন কবির বলে 30% হিন্দু কেটে ভাসিয়ে দেব, ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে। যখন ফিরহাদ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো, ওরা তখন কি বিসমিল্লার কি সুর শুনতে থাকে। এরা অত্যন্ত ভালো। এই হিন্দু কীট ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের মতন লোক, এই কি ওই হামিদুলের মতন লোক, সিদ্দিকুল্লাহর মতন লোক, এদের বার বেড়েছে এই হিন্দু ধর্ম নিরপেক্ষতার আড়ালে তোষণবাজ কিছু মানুষদের জন্য। আজকে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে। সরস্বতী পুজো যখন পুলিশ প্রহরায় করতে হয়, একজন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছেন, কোনদিন শুনেছেন এই অবস্থা? হয়নি তো। রেড রোডে যখন নামাজ পড়তে গিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের বলছে আসো আমাকে বাঁচাও, বিজেপির হাত থেকে বাঁচাও, জীবনে কোনোদিন শুনেছেন? ধর্মীয় স্থানে গিয়ে আমাদের তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, তারা বলেছে আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট দাও। এই মুখ্যমন্ত্রী এই সমস্ত লোকরা তখন দেখতে পায় না। যখন ইমাম ভাতা তৈরি করেছিল তখন কতজন নাম রাস্তায় নেমেছিল ধর্মের নামে এই ভাতা তৈরি করা, আসলে ধর্মের তোষণদারি। আমাদের আরেক আছে বামেরা, দেশ বিরোধী না হিন্দু বিরোধী জানি না, সূর্যকান্ত বাবু, উনি ছিলেন সেই সময়কার বিরোধী দলনেতা যখন এই হিমাম ভাতা চালু হয়েছিল, উনি তখন ঘুমিয়েছিলেন। আর এদের জন্যই আজকে হুমায়ুন কবিরদের মতন, ফিরহাদ হাকিমদের মতন, সিদ্দিকুল্লাহর মতন, এই হামিদুলের মতন নেতারা, তারা হচ্ছে ছড়ি ঘোরাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল, অপরাধে অভিযুক্ত, তাদেরকে নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি। তারা ছড়ি ঘোরাচ্ছে। শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে আছে, অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে, আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। তাই ক্ষমা নয়, মমতা ব্যানার্জির বিসর্জনই হচ্ছে এই রাজ্যের পুনরুদ্ধারের একমাত্র রাস্তা। শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের নেতারা গেলেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে নওশাদ সিদ্দিকীরা থাকবেন। এবং এই সময়তে বিরোধী দলনেতা হিন্দুদের নিয়ে যেখানে বক্তব্য রাখছেন বিধানসভায়, তারই কি এটা পাল্টা? এই প্রথম কথা, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই যে আমাদের সাংবাদিক বন্ধু, তিনি আশা করি জন্মসূত্রে, আমি জানি না, হিন্দু পরিবারের ছেলে হতে পারেন, আমি ভুলও হতে পারি। আমাদের কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ লোক দেখা যায় যাদের কানে তালা দেওয়া থাকে। যখন হুমায়ুন কবির বলে 30% হিন্দু কেটে ভাসিয়ে দেব, ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে। যখন ফিরহাদ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো, ওরা তখন কি বিসমিল্লার কি সুর শুনতে থাকে। এরা অত্যন্ত ভালো। এই হিন্দু কীট ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের মতন লোক, এই কি ওই হামিদুলের মতন লোক, সিদ্দিকুল্লাহর মতন লোক, এদের বার বেড়েছে এই হিন্দু ধর্ম নিরপেক্ষতার আড়ালে তোষণবাজ কিছু মানুষদের জন্য। আজকে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে। সরস্বতী পুজো যখন পুলিশ প্রহরায় করতে হয়, একজন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছেন, কোনদিন শুনেছেন এই অবস্থা? হয়নি তো। রেড রোডে যখন নামাজ পড়তে গিয়ে এই মুখ্যমন্ত্রী
মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের বলছে আসো আমাকে বাঁচাও, বিজেপির হাত থেকে বাঁচাও। জীবনে কোনোদিন শুনেছেন ধর্মীয় স্থানে গিয়ে আমাদের তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, তারা বলেছে আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট দাও? এই মুখ্যমন্ত্রী, এই সমস্ত লোকরা তখন দেখতে পায় না। যখন ইমাম ভাতা তৈরি করেছিল তখন কতজন নাম রাস্তায় নেমেছিল ধর্মের নামে এই ভাতা তৈরি করা আসলে ধর্মের তোষণদারি। আমাদের আরেক আছে বামেরা, দেশ বিরোধী না হিন্দু বিরোধী জানি না, সূর্যকান্ত বাবু, উনি ছিলেন সেই সময়কার বিরোধী দলনেতা যখন এই হিমাম ভাতা চালু হয়েছিল, উনি তখন ঘুমিয়েছিলেন। আর এদের জন্যই আজকে হুমায়ুন কবিরদের মতন, ফিরহাদ হাকিমদের মতন, সিদ্দিকুল্লাহর মতন, এই হামিদুলের মতন নেতারা তারা হচ্ছে ছড়ি ঘোরাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল, অপরাধে অভিযুক্ত, তাদেরকে নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি। তারা ছড়ি ঘোরাচ্ছে, শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে আছে, অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে, আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। তাই ক্ষমা নয়, মমতা ব্যানার্জির বিসর্জনই হচ্ছে এই রাজ্যের পুনরুদ্ধারের একমাত্র রাস্তা। করা সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য রাজধানীর অ্যাসেট ডিসপোজাল কমিটি এই নির্দেশ দিয়েছে। এই বিষয়ে যাদের অর্থ এই সমস্ত ভুইফোর সংস্থার কাছে বিসর্জন হয়েছে, তাদের এই অর্থ ফেরানোর সিদ্ধান্ত নিশ্চিতভাবে অভিনন্দনযোগ্য, কিন্তু পুরো অর্ডার কিভাবে ফেরানো হচ্ছে, মাঝখানে শুনলাম যা যা বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বেশিরভাগটাই দখল হয়ে গিয়েছে। পরে পুরো বিষয়টা শুনেই আমি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেব। ইংরেজ বাজারে দেখুন, এই মুহূর্তে মালদা, ইংরেজ বাজার, এটা নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। একদিকে ধারাবাহিকভাবে খুন, অন্যদিকে অস্ত্র উদ্ধার ইত্যাদি থেকে শুধু এইটুকু বোঝা যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে তার প্রমাণ হচ্ছে মালদা। ধন্যবাদ। এইবার লাইভ ছয় আমি আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখতে চাইছি, সেটি হচ্ছে যে আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু টিভি চ্যানেল, খবরের কাগজ, অনলাইন পোর্টাল, তারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের দল বদল নিয়ে বিভিন্ন ধরনের সূত্র মারফত মুখরোচক সংবাদ পেশ করবার মধ্যে দিয়ে নিজেদেরকে ভিউয়ার্সদের কাছে বা জনগণের কাছে টিকে থাকতে চাইছেন। আমরা লক্ষ্য করলাম এর মধ্যে একটি পোর্টাল, একটি অনলাইন, একটি দামি সংবাদপত্রের অনলাইন তাদের যে পেজ রয়েছে বা যে মিডিয়া রয়েছে, এবং একটি টিভি চ্যানেল ধারাবাহিকভাবে করার জন্য আপনারা কি ধরনের আন্দোলন বা বিক্ষোভ রাখবেন? দেখুন, এটা বন্ধ করার দায়িত্ব রাজ্যের সরকারের। বিরোধী দল আন্দোলন করবে আর রাজ্যের সরকার বন্ধ করবে, এই প্রক্রিয়া যদি চলে এই রাজ্যে, তাহলে আপনাদেরকে শুধু এইটুকু বলতে পারি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বড় ভাওতাবাজ মুখ্যমন্ত্রী। এই ভাওতাবাজ মুখ্যমন্ত্রী খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদিতে শিরোনামে থাকার জন্য উনি মাঝে মাঝে জনগণের মতন করে বিবৃতি দেন। উনি মাঝে মাঝে বলেন প্রাইভেট চিকিৎসা প্রচুর হয়ে যাচ্ছে, খরচ কমাতে হবে, মিটিং করে আগে যতটুকু কাটতো তার থেকে বেশি করে বেসরকারি নার্সিংহোম গুলো সারা রাজ্যে গলা কাটছে মানুষের। উনি যখন বলেছেন, মানে ওনার মন্ত্রী বলেছেন বেসরকারি স্কুল অত্যাধিক ফিস নেয়, বুঝতে হবে ভবিষ্যতে আরো বেশি ফিস কি করে নেওয়া যায়, আর কাটমানির অংশ তৃণমূলে কি করে পৌঁছানো হয় যায়, নির্বাচনের সময় টাকা কিভাবে তুলতে হয় তার জন্য বিবৃতি দেয়। এই মুখ্যমন্ত্রী এখানে যতগুলো টেলিভিশনের ক্যামেরা আছে বড় বড় করে এই প্রেস কনফারেন্স দেখিয়েছিল যে মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবা থেকে শুরু করে নকশালবাড়ি, খড়িবাড়ি, একরের পর একর জমি, সরকারি জমি দখল করে তৃণমূলের নেতারা ব্যবসা ফেঁদেছে। উনি বলেছিলেন সবাইকে গ্রেফতার করবে,
সরকারি জমি সমস্ত কিছু আবার পুনরুদ্ধার করবে। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবের কাছে এই প্রশ্ন করেছিলাম, দেখলাম যে এই সরকার কতখানি অসহায় না নির্লজ্জ আমি বলতে পারবো না। 1 ছটাক জমি উদ্ধার করেছে কি করেনি তার কোনো হিসেব নেই। এর আগে বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুন এবং প্রকাশ করে কত জমি বেদখল হলো, কত জমি উদ্ধার হলো মানুষকে জানান। আর দয়া করে মুখ্যমন্ত্রীর এই নাটকবাজি আপনারা যারা প্রচার করেন, যখন মুখ্যমন্ত্রী এই নাটক করে তখন প্রচার করেন, কিন্তু তার ফল কি হলো সেটা আর আপনাদের প্রচার করার মতন কারো কারো সমান নয়। হয়তো মাঝে মাঝে মেরুদণ্ড কালীঘাটে চলে যায় কিনা আমি জানি না। আমি আশা রাখি কারো যদি দম থাকে, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে, তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারি জমি যেগুলো বেদখল হয়েছে তৃণমূলের নেতা হলেও রেয়াত করবে না। আজকে সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানান কত জমি উদ্ধার হয়েছে, কত বেদখল হয়েছে, আর কোন কোন তৃণমূলের নেতারা গারদে পড়ছে এটা আপনাদেরকে জানান। আর সরকারি টাকায় যদি দীঘায় মন্দির হয় তাহলে দীঘায় মসজিদ কেন হবে না? আমার মনে হয় এই সমস্ত প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত। মুখ্যমন্ত্রী দীঘায় যখন মন্দির তৈরি হচ্ছেন, ভারতীয় সংবিধান আমাদেরকে যা দায়িত্ব দেয় তাতে এই কাজ করা সম্ভব নয়। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কথা বলেছিলেন। তো তহা বাবু যে প্রশ্ন করেছেন, তহা বাবুদের অত্যন্ত কাছের আস্থাভাজন মানুষ হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ইমাম মাতা শুরু করেছিলেন, রাজনীতিতে ধর্মের প্রবেশ ঘটিয়েছিলেন। আজকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাবেন কি করে? এরকম হাজারো প্রশ্নের উত্তর আপনাকে এই সাম্প্রতিক কালেই আপনাকে দিতে হবে। আচ্ছা, বাংলাদেশের মুসলিমদের নিয়ে একটা নতুন বাংলা সাহিত্য সৃষ্টি করতে চান, ওনাকে ফেরানো হোক কলকাতায়, যেখানে নজরুল ইসলামের আজকে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য এই প্রস্তাব। প্রথমত বলি যে আমাদের কোনো নির্দিষ্ট লাইন নেই, আমাদের একটাই লাইন আছে, সেটা হচ্ছে দেশ সর্বপ্রথম। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে এই ধরনের জন্মসূত্রে অপরাধে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন জন্মসূত্রে মুসলিম, তাদের ত্রাস আমরা পশ্চিমবঙ্গে তৈরি করতে দেব না। এই প্রশ্ন অর্থাৎ তাসলিমা নাসরিনের ক্ষেত্রে আপনাদের মনে আছে সেই সময় বাম সরকার ছিল, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে থাকবার ক্ষেত্রে যে ভূমিকা বামেরা নিয়েছিলেন, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসার বিরোধিতা করে তখন তিনি বন্ধ করবার কথা বলার পরে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছিল, আজকে যে বাম নেতারা যারা ওই বাংলাদেশ থেকে অনেকে বলেন লাট খেয়ে পশ্চিমবঙ্গে এসছেন, তারা এখানে বড় বড় কথা বলেন। আমরা শুধু বলি যে তাসলিমা নাসরিন ভারতবর্ষে ফেরা বা পশ্চিমবঙ্গে থাকা নিয়ে আমাদের সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিকদা যে কথা বলেছেন অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন। এই বিষয়ে নিশ্চিতভাবে আরো বিস্তারিতভাবে আমরা মানুষের কাছে বিষয়টিকে নিয়ে যাব। রোজভ্যালি। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में
फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।